বরঞ্চ ওর জন্য ভালো হবে আমাদের বাড়িতে থাকলে। তোমার বেস্ট স্টুডেন্ট, তুমি গাইড করে দিতে পারবে। আমি জানতাম তুই বুঝবি, কারণ তুই নিজে একজন ভালো স্টুডেন্ট, আর একজন ভালো স্টুডেন্টের প্রবলেম তো তুই ছাড়া কে বুঝবে বল। কিন্তু ব্যাপারটা কি জানিস তো, আমি ভাবছি যে বাড়ির লোকেরা ব্যাপারটা কিভাবে নেবে। মানে যদি ধর ওরা এই ব্যাপারটা নিয়ে অপোজ করে, তাহলে তুই আমাকে সাপোর্ট করবি তো? অফকোর্স, ছাত্রছাত্রীরা তো পেইং গেস্টই থাকে। আমিও তো সুজাতাকে ওখানে নিয়ে গিয়ে পেইং গেস্টই থাকবো। বিদেশে এটা খুব কমন বাবা, এখানে এখনো লোকে অতটা অভ্যস্ত হয়নি। তাই বাই দ্য ওয়ে, তুমি যে কলকাতায় চলে আসছো, কোন কলেজ জয়েন করবে? ভেবেছিলাম পরে বলবো, কিন্তু তুই যখন প্রসঙ্গটা তুললি তাহলে লেট মি শেয়ার ইট উইথ ইউ। একটা অফার অনেকদিন ধরে ছিল বুঝলি, আই ওয়াজ নট টেকিং ইট আপ। আমি হ্যাঁ বলছিলাম না, বাট এখন ভাবছি আমি ওটাতে রাজি হয়ে যাই। ওখানেই যাচ্ছি, মানে আজকে ওখানে আমার মিটিং আছে, এই তোকে নামিয়ে দিয়ে ওখানে যাবো। আচ্ছা, কোন কলেজ? তুই যেখানে পড়ছিস, ইস্ট সিটি কলেজ। রিয়েলি? ওয়াও! এই কি রে, তুই একা একা কোথায় চলে গিয়েছিলি? তোর না শরীর খারাপ? তখন তো দাঁড়াতেই পারছিল, মাথা টলটল করছিল। এই শরীর খারাপ নিয়ে কেউ একা যায়? তুই কি রে, তুই আমাকে বলিস আমি কথা শুনি না, তুই কথা শুনিস? তুই একবার আমাকে বলতে পারলি যে ধিঙ্গি চল আমার সাথে, আমি একটু যাবো। আমি তখন থেকে তোর জন্য ওয়েট করে আছি, বলছি সহজরি কোথায়, সহজরি কোথায়, সহজরি কোথায়, সহজরি জানিস হয়েছে। আচ্ছা, আমি যখন গেলাম তখন ক্লাসটা পুরো ভর্তি, এখন দেখছি পুরো খালি। তুই একা একা বসে আছিস, আমার জন্য ওয়েট করছিস। সবাই গেল কোথায়? তুই কি সবাইকে মেরে ভাগিয়ে দিয়েছিস, নাকি সবাই মিলে গেছে তোর নামে কমপ্লেন করতে? হয়েছে আমাকে কপি করা? হ্যাঁ হয়েছে। সবাই বেরিয়েছে, কারণ পরের ক্লাসটা হবে না। বসি তো। আর তুই আমার জন্য বসে আছিস, তাই তো? তা নয় তো কি? না ওমায় কি রে, টিফিন বক্স খুলছিস কেন সাত তাড়াতাড়ি? টিফিন হতে তো অনেক দেরি। তুই উপোস করার বাহানা করিস মানে তো শুধু টিফিন আনতে পারিস না তা নয়, সকালবেলা খেয়েও আসতে পারিস না। ওই করেই শরীরটা খারাপ হয়েছে তোর। আমি সকালবেলা তোর জন্য একটা এক্সট্রা রুটি চেয়ে এনেছি মামির থেকে, দাঁড়া এনে। What? এক্সট্রা রুটি আমার জন্য? আমি যে না খেয়ে আসি সেটা ভেবে নিয়ে এসেছিস? যারা আমার এত আপন তারা কখনো তো ভাবেনি আমি না খেয়ে থাকি। আর এই মেয়েটা আমার এত ভালো ভাগ্য সইবে তো? ওকে পারবো তো কলেজে আমি আটকে রাখতে? কিরে, ভ্যাভা করে কাঁদবি নাকি খাবিও? বড্ড খিদে পেয়েছিল রে। হ্যাঁ রে, তুই তোর মামা মামির কাছে থাকিস না রে? হ্যাঁ, আমি মামা মামির কাছেই থাকি। আমার তো মা নেই, বাবা থেকেও নেই, ভাগ্যিস থেকেও নেই, তো কবে জেলে পুড়ে দিতাম। জেলে? ওসব কথা বাদ দে এখন, তোকে পরে সব বলবো। তুই খা তো এখন। আচ্ছা, কার উপর অভিমান করে তুই কলেজে পড়তে চাস না রে? অভিমান করে না তো। তাহলে বন্ধুকে মিথ্যে বলতে নেই।
তুই বলেছিস কিন্তু আমায় সেটা। বল কেন এমন করলি? আসবো কিশোর? ওই না, আয় বস। কি হয়েছে রে কিশোর? বরফি কিছু দুষ্টুমি করেছে? যা দস্যি মেয়ে, কত করে বলেছিলাম যে কলেজে এসে কোনো দুষ্টুমি করবি না, তবুও আমি বরফির হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই প্লিজ ওকে কোনো রকম। ওই না, আজ আমি আমার বন্ধুর সঙ্গে নয়, ছাত্রীর গার্ডিয়ানের সঙ্গে কথা বলতে চাই। তাই তোকে যা জিজ্ঞেস করব ছাত্রীর গার্ডিয়ান হিসেবে উত্তর দিবি। আর এটা বলে রাখি, আমি যা স্টেপ নেব সেটা কলেজের প্রিন্সিপাল হিসেবেই নেব। তাই বন্ধু বলে আমার থেকে আলাদা কোনো ট্রিটমেন্ট বা ফেভারিটিজম তুই আশা করিস না। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু কি হয়েছে রে? সাংঘাতিক কিছু করেছে কি? আচ্ছা মৈনাক, রঞ্জিনী কলেজে পড়তে চায় না কেন? কলেজে পড়তে চায় না এ কথাটা তোকে বলেছে? কলেজে এসেও সেই একই পাগলামো শুরু করেছে। ব্যাপারটা কি বলতো? আগে ভাবতাম ও ছেলে মানুষ, তুইও বলেছিলিস ও ছেলে মানুষ, তাই ও দুষ্টুমিগুলোকে ছেলে মানুষ হিসেবেই দেখছিলাম। কিন্তু এখন ব্যাপারটা সিরিয়াস জায়গায় চলে গেছে। রঞ্জিনী দুষ্টুমি করছে, তারপর নিজেই শাস্তি চেয়ে বলছে সে কলেজ থেকে রাস্টিকেটেড হতে চায়। এই কথাটা রঞ্জিনী তোকে নিজে বলেছে? একবার না, বারবার একই কথা বলেছে, যেন ইচ্ছে করে দুষ্টুমিগুলো করছে যাতে আমরা বাধ্য হই ওকে কলেজ থেকে বের করে দিতে। আবার করবো আবার করবো, আমি তো কিছুই করতে পারিনি। এরপর না কলেজের দরজা জানলা সব সব কাঁচ ভেঙে দেবো আমি, কোথাও আগুন টাগুন লাগিয়ে দিতে পারি, তারপর দেখবো কি হয়। ও বাবা, কি উত্তেজিত! আয় এদিকে আয়, চুপ কর, বস এখানে, বস বস, চুপ করে বস, চুপ করে বস। কি হয়েছে কি ধিঙ্গি তোর? বল না আমায়, যদি আমি কিছু করতে পারি। তুই কিছু করতে পারবি না, তোর কিচ্ছু করার নেই। আমার জন্য টাকা খরচা করে মামা মামি আর পারছি না রে। আমার দুই মামাতো দিদির স্বপ্ন ওরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, মামিরও ওদের নিয়ে অনেক স্বপ্ন। ওরা তো মামার নিজের মেয়ে, বল। ওদের জন্য জমানো সব টাকা আমার পেছনে খরচা হয়ে যাচ্ছে আমার পড়াশোনা। ওদের ক্ষতি করে আমি আমার ভালো কি করে করতে দেবো মামাকে? আমার জন্য মামা মামির ঝগড়া, আমার জন্য মামির মন খারাপ, দিদিদের ভাগের টাকা খরচা হওয়া, এগুলো আমি কি করে মেনে নেব বলতো? তাই আমি মামিকে কথা দিয়েছি, আমি এমন কিছু একটা করব যাতে আমাকে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তুই এমন একটা কথা দিলি, তোর মামি বারণ করলো না? কারণ কেন করবে? আমার পেছনে টাকার শ্রাদ্ধ হওয়ার থেকে ভালো এটাই। আমাকে বোধহয় বিয়ে করে ফেলতে হবে। সেন্স নেই কোনো? দেখে হাঁটা যায় না নাকি? আপনি আমাকে এক্ষুনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন, সরিটুকু বললেন না, আর আমার ডিসেন্সি নেই। সরি বলেন আপনি, এক্ষুনি সরি বলুন আমায়। হাউ ডেয়ার ইউ! যদি টাকার জন্য ওকে কলেজ ছাড়ানোর চেষ্টা করেন, সেটা আমি হতে দেব না। দেখুন, আমি নিজে আমার মায়ের গয়না বেচে পড়ি, ধিঙ্গিকেও পড়াবো। কেউ তোকে পড়াক আর না পড়াক, আমি পড়াবো তোকে।